শেরপুর ৩ আসনে ১,৬৬,১১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক। বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচনে ১,৩৩,৯৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। তবে ভোট গ্রহণের মধ্যেই শেরপুর ৩ আসনে বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী। আর বগুড়ার জামায়াত প্রার্থী নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন। সহকর্মীদের সহায়তায় জানাচ্ছেন মাসুম আলিসা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। গণনা শেষে শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনের ফলাফল ঘোষণা করেন আসন দুটির প্রিজাইডিং অফিসাররা। শেরপুর ৩ আসনে ১,৬৬,১১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন বিএনপি প্রার্থী মাহমুদুল হক। তার নিকটতম জামায়াত প্রার্থী মাসুদুর রহমান পেয়েছেন ৪৭,০৫১ ভোট। ভোটের হার ৫২.১৯%। মাহমুদুল হক রুবেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১,৬৬,১১৭ ভোট। বগুড়া ৬ আসনে ১,৩৩,৯৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭,১৫৯ ভোট। আসনটিতে ভোট পড়েছে ৪২.৫৮%। বগুড়া ৬ শূন্য আসনে নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে। এর আগে উৎসব মুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ভোট চলার সময় কারচুপি ও অনিয়মের অভিযোগে তা বর্জন করেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। আমিও দেখেছি, আমাদের নেতাকর্মীও দেখেছে, জনগণ দেখেছে, ভোটাররা দেখেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। বগুড়া ৬ আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হলেও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল। তবে অভিযোগ অস্বীকার করেন প্রিজাইডিং কর্মকর্তা। বগুড়ার রিটার্নিং অফিসার পক্ষপাত দুষ্ট এবং এই কাজ পরিচালনার জন্য যে ধরনের শক্তি সামর্থ্য সাহস দরকার, এই শক্তি সামর্থ্য সাহসের তার মধ্যে অভাব রয়েছে। এদিকে ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার জানান নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। মানুষ শান্তিপূর্ণভাবে আসছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে, শান্তিপূর্ণ পরিবেশে তারা নিজ বাড়িতে ফেরত যাচ্ছে। ইলেকশন বলতে সারা বিশ্ব যা বোঝায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা বোঝায়, সেইটা আমরা দেখাইতে চাই। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।